হাই বন্ধুরা, আজ আমি তোমাদের একটা খুব মজার গল্প শোনাব। এটা একটা খরগোশ আর একটা কচ্ছপের গল্প। এক বনে একটা খরগোশ ছিল যে কি দ্রুত দৌড়াতো। সে সব সময় লাফিয়ে লাফিয়ে চলত আর নিজের গতি নিয়ে খুব বড়াই করত। আর ওই বনেই থাকত একটা কচ্ছপ, খুব শান্ত আর ধীর স্থির। সে ধীরে ধীরে চলত, কিন্তু কখনো থামত না। খরগোশটা প্রায়ই কচ্ছপকে দেখে হাসাহাসি করত, বলতো, কচ্ছপ ভাই, তুমি এত আস্তে চলো কেন? আমার দিকে দেখো, আমি কেমন এক দৌড়ে বনের এক মাথা থেকে অন্য মাথায় চলে যাই। কচ্ছপটা হাসি মুখে উত্তর দিত, ভাই খরগোশ, আমি হয়তো ধীরে চলি, কিন্তু আমি যেখানে যেতে চাই ঠিক পৌঁছে যাই। একদিন খরগোশটা খুব বেশি মজা করছিল। সে কচ্ছপকে একটা দৌড় প্রতিযোগিতার জন্য চ্যালেঞ্জ করে বসল। বনের সব পশু পাখি তো অবাক, খরগোশের সাথে কচ্ছপ দৌড়াবে। কিন্তু কচ্ছপটা রাজি হয়ে গেল। দৌড়ের দিন সবাই এক জায়গার জড়ো হলো। দৌড় শুরু হতেই খরগোশটা একদম হাওয়ার মতো উড়ে গেল। কিছুক্ষণের মধ্যেই তাকে আর দেখাই যায় না। কচ্ছপটা তার নিজের মতো আস্তে আস্তে এক পা, দু পা করে এগোতে লাগল। খরগোশটা অনেক দূর গিয়ে ভাবল, আরে, কচ্ছপ তো এখনো অনেক পেছনে, আমি বরং একটু ঘুমিয়ে নি। এই ভেবে সে একটা গাছের নিচে আরাম করে ঘুমিয়ে পড়ল। ওদিকে কচ্ছপ কিন্তু এক মুহূর্তের জন্যও থামেনি। সে চলতেই থাকল, চলতেই থাকল। একসময় সে ঘুমন্ত খরগোশের পাশ দিয়েও চলে গেল। খিসখিস করে খরগোশটা টেরও পেল না। হঠাৎ খরগোশের ঘুম ভাঙল। সে উঠে এদিক ওদিক তাকিয়ে ভাবল, অনেক তো ঘুমালাম, এবার দৌড়টা শেষ করি। সে খুব দ্রুত দৌড়ে ফিনিশিং লাইনের দিকে গেল। কিন্তু সেখানে গিয়ে তার চোখ তো ছানা পড়া। সে দেখল কচ্ছপ এরই মধ্যে দৌড় জিতে গেছে আর সবাই তার জন্য হাততালি দিচ্ছে। খরগোশটা খুব লজ্জা পেল। সে বুঝতে পারল শুধু দ্রুত হলেই হয় না, কাজটা শেষ করাটাই আসল। সে কচ্ছপের কাছে গিয়ে বলল, আমি খুব দুঃখিত, আমি আর কখনো নিজের গতি নিয়ে বড়াই করব না। তো বন্ধুরা, এই গল্পটা থেকে আমরা কি শিখলাম? এটাই যে ধীরে ধীরে আর মন দিয়ে কাজ করলেও সফলতা পাওয়া যায়। অহংকার করা একদম ভালো না। কেমন লাগলো গল্পটা?